পানি আল্লাহ তাদের সবচাইতে বেশি ভালোবাসে। কাকে বেশি ভালোবাসে? নবীকে ভালোবাসে। আর নবী সবচাইতে বেশি ভালোবাসে আরে মহরমের দশরাইতে কি বানাইলেন কিভাবে তারা পারলো নবীর কলিজার টুকরাদেরকে পানি দেওয়ার জন্য। আমরা একটু রোদে যখন চাপ করে পাগল বেকার হয়ে যাই পানির জন্য, আর নবীর কলিজার টুকরাদেরকে পানি দেওয়া হয় না। শুধু কি বাবা তাই, নবীর কলিজার টুকরারা যে খিমার ভিতরে ছিল, এই খিমার চতুর্দিকে আগুন লাগাই দিয়েছিল। নবীর কলিজার টুকরাদের খিমার চতুর্পাশে আগুন লাগাই দিল। আগুনের তাপে তাদের কলিজা আরো শুকাইতে লাগলো। এরপরে তারা সবর করেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার ছোট দুধের বাচ্চাটাকে নিয়ে বলছিল, তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এই কচি বাচ্চা কি অন্যায় করেছে, এর একটু পানি দিয়ে তার কলিজা ঠান্ডা করে দাও। ওই পানির বোতলে তারা কি করলো, দূর থেকে তীর ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা আলী আসগরকে শহীদ করে দিল।
मुस्लिम जाति মুসলমান বান্দারা কি ব্যবহার করলো এখন নিজে নিজে না বললে প্রশ্ন করেন আপনারা কি নিজে বলা যায় না ইমাম হুসাইন নবী আমার মক্কা থেকে মদিনায় যায় মদিনায় যাওয়ার পরে নবীজির যারা হাজী সাহেব আছেন তারা অনেকেই এই যে আলোচনা করেন আজকে আমাদের পরিচিত একজন হাজী সাহেব আমাদের সাথে আন্দোলন করে সাদেক সাহেব আমি তো আমাদের তালাশ করছি আমি কি বাবা আমাদের তালাশ করে দিব কোন নাম্বার আছে ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপরে মেসেজ না কিনা দিল্লি আমার পাইছে কারণ আমিও ছিলাম বলছিলাম তাই আপনাদের আলোচনা করে দেব আপনি শেখ বদরুদ্দিন জামে মসজিদের একজন সম্মানিত মানুষ তারা আরো বেশি বেশি আপনাদের গুরুত্ব মানতাম মক্কা থেকে মদিনায় গেল নবীজি যেখানে প্রথম গিয়ে উপস্থিত হলেন সেখানে একটা মসজিদ আছে সেই মসজিদের হলো মসজিদে কুবা কি নাম আমার সাথে দুজন হাজি বসে আছে এই কুবা মসজিদটাকে আল্লাহ পাক তার হাবিবকে কত ভালোবাসে এই ভালোবাসার জন্য বুঝাবার জন্য এই কথাগুলি কারণ আর ঘরের দিকে তাকিয়ে দিচ্ছে কারণ সমাজ প্রতিবাদী আমাদের একটা প্রকাশ করে দেয় এই কুবা মসজিদে যত রকম সুযোগ হয় ততই বলবেন আল্লাহ পাক যেন আমাদের বসাটাকে কবুল করে আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাথে একসাথে জান্নাতে যাবে আপনারা সকলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু নবীর আগে পাইতে স্মরণ করে দিলেন আল্লাহ পাক তার হাবিবকে কত ভালোবাসে যারা বাইতুল্লাহ যায় আল্লাহর নামে যায় তারা বাংলাদেশ থেকে ইহরাম বাঁধে কি বাঁধে ইহরাম বুঝে কিন্তু কাপড়ের কাপড় পরিধান করে তারা করতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক এরপরে আপনারা এই কাপড়টা খুলতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে সাতটা চক্র না কি করবো আল্লাহর কাছে আছে কি এরা বাইরে আল্লাহর কাছে আল্লাহর কাছে থেকে সাতটা চক্র পায় হাজরা আসর থেকে শুরু করে ওখানে গিয়ে বলে বিসমিল্লাহ বলে এই দোয়া শুরু করে এরপরে সাবা মারওয়া সাই করে সাতটা সাবা থেকে মারওয়া মারওয়া থেকে সাবা এইভাবে করতে সাতটা চক্র সব কিছু মিলে দেড় থেকে 2 ঘন্টার নিচে হাজি সাহেবরা একটা পুরা কমপ্লিট করতে পারে যদি সবার খবর থাকে তাহলে হয়তো 1.5 ঘন্টার ভিতরে কমপ্লিট করে আর বয়স্ক যারা আমার সাথে যে
বাংলাদেশের একদম শেষ সময় না, মানে এই সময় আর তার গোলাম আমরা চিন্তা করেন ভুলে গেছে এই হিসাব করে বাবা খেয়াল রেখেন কেউ আপনার আপন না। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপন করতে আর কেউ না। এই কথাটা যত বলাইছি এত মনে আপনাদের এটা না করে নেন, আপনার ছেলে বলেন মেয়ে বলেন আজকে আমিও যদি মারা যাই আমার সন্তানেরা এই টানা বৃষ্টি হইল এই বৃষ্টি মারা যায় হেরা আমার হাতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এরপরে দেখবো আল্লাহ তাদের বড় টানা নিয়ে গা থাকা অবস্থা। আমার সন্তান যাদের জন্য আমি এত কিছু করলাম, আপনি যাদের জন্য এত কিছু করলেন, এই আত্মীয় স্বজনেরা তখন আর আপনার আপন থাকে না। এরা সকলে বলে যে তাড়াতাড়ি হয়ে যাবে একটা তাড়াতাড়ি চিন্তা হওয়া বন্ধ হয়ে যাবে, সব পাগল হয়ে যায় নিয়ে আপনারা নিয়ে ঢোকা জীব। এই বৃষ্টির ভিতরে কবর থেকে পানি উঠতেছে, উপর থেকে পানি, নিচের থেকে পানি, শেষে দেখা যায় যে কোনো রকম পানি কমাইতে পারে না, এরপরে পালা কাইটা আমাদের ভাষায়। এই হচ্ছে দুনিয়া, যে দুনিয়ার জন্য আমি পাবো। মুসলমান এখনো আগলে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন, নবীর দরুদ পড়তে ভুলে যান। একদিন আল্লাহ পাক আসল পথে নামতে দিল, তোমার এই সত্য কথাগুলি তুমি বলে আমি বোঝাতে গেলাম, তখন আপনি বলবেন যে আল্লাহ আমাকে কি পাঠান, ওই আল্লাহ কোরআনের সেই আয়াত আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করতেছেন সেই দিন তোমার জবানকে আমি আল্লাহ বন্ধ করব। তুমি কইতে পারো তোমার হাতে সাক্ষী দিবে, তোমার পায়ে সাক্ষী দিবে, তোমার চক্ষু সাক্ষী দিবে। আমার হাত পা চক্ষু থেকে আপন আর কেউ আছে? কথা আছে? এরাই আমার বিপক্ষে সাক্ষী দিবে। এখনো সময় আছে, নামাজ ছেড়েন না, আল্লাহর জিকির ছাড়েন না, নবীর দুরূদ ছাড়েন না, এগুলি করেন, করলেই ইনশাআল্লাহ আপনাদের দুনিয়াতে জগৎবাসী আপনার জন্য কাঁদতে থাকবে। সাফা মারওয়া সাই করে মানুষ মাথা মুন্ডা কি করে, মাথা চুল ফালায় দেওয়া, মহল্লে কি করে মুফাসসিরিন দুইটা কেউ ছোট করে বলে আবার কেউ হালাল করে বলে, উত্তর মহিলা করে নেয় করে। তো সেই ক্ষেত্রে এই এতগুলি কাজ করার আমি নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন, এই কারণে আমি বেচারা কাঁদছি। সেই নবী যাদেরকে ভালোবাসে তাদের সব কাজকে দিলাম। মাথা মুন্ডানের পরে আপনার তো এই আপনার কোমরা আল্লাহ দরবারে কবুল হয়েছে কি হয় না আলহামদুলিল্লাহ, ঠিক না? আর আল্লাহ পাক তার হাবিবকে কত ভালোবাসে রে বাবা। মসজিদে কুবা থেকে যদি মসজিদে কুবা হলো মদিনাতে তৈয়বা কোথায়? বলেন না মদিনা, মদিনা শান্তি লাগে না? আরে আমার নবী যেই জমিনে কোলে শুয়ে আছে আর সুরফির তার কাছে সব কিছু থেকে উঠে হলো আমার নবীর সোনার মদিনা। এই মদিনা তাকে মসজিদের নামটা মনে আছে কি? মসজিদে কুবা। এই মসজিদে কুবা থেকে আমার নবীর উম্মতরা আল্লাহর বান্দারা 2 রাকাত নফল নামাজ আদায় করতেন, আল্লাহ পাক একটা কবুলিয়াত প্রদান করেন। সেই উম্মাহ পালন করতে হাজী সাহেবরা পাগলের
মতো ছুটে যায় আল্লাহর বাইতুল্লাহতে কানায় কাবা তো করে সামানার ওয়াসাই করে এত কষ্ট করার পরও সে জানে না তার ওমরাটা আল্লাহ কবুল করছে কি করে নাই আর আমার নবী যেই জমিনে কাশি বাঁধলো ওই জমিনের ভিতরে যেই মসজিদটা আছে মসজিদের কোবা যদি কেউ দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ বান্দাকে একটা কবুলিয়াত তোমরা সওয়াব দান করবে ও মুসলিমরা ইবাদত করেন আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে এই ভালোবাসার কারণে আমি আপনাদেরকে এই কোবা মসজিদের ঘটনা বললাম এই কোবা মসজিদে নবী ছিলেন 14 দিন পরে যখন আমার মসজিদে থেকে রওনা দিলেন যেই মসজিদে এখন শুয়ে আছেন এই কোবা থেকে নবী মসজিদে নববী শরীফ থেকে রওনা দিলেন পরে কোন জুমার দিন এই যে জুমার মসজিদ এই জুমা কোথা থেকে পাইলাম এই জুমা আমার নবী সর্বপ্রথম সেই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন এই মসজিদটা হলো মদিনাতে সুবহানাল্লাহ মদিনাতে বাতে নবীজি এইখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করলেন এখন সারা দুনিয়া যত মসজিদ আছে এই মসজিদে জুমার নামাজ আদায় সুবহানাল্লাহ সমস্ত ইবাদত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আর সামনে বাড়ি না আপনাদের সকলের এই হাজিরাকে কবুল করুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ কি করতে হবে ছেড়ে দিতে হবে করতে হবে নামাজ ছেড়ে দিবেন নামাজ পড়লে কি হবে আল্লাহকে পাওয়া যাবে নামাজ এই নামাজের কথা বলার সব কিছু নাম পড়াতে ইমাম হোসেন আমাদের মুফতি সাহেব বলেছেন আল্লাহর নিশান যে ইমাম হোসেন জানেন যে তাকে শাহাদাতের বেলা পান করতে হবে তিনি তারা গেছেন নামাজ তিনি ছাড়েন এই জন্য আমার আব্বা হুজুর কাছে শেষ শুনতাম নামাজ কে क्या मिलते हैं সেজদে কি জান মিলতে নামাজে কি পাও সেজদার ভিতরে যায় দেখো এই জন্য সকলকে অনুরোধ করে যায় নামাজ ছেড়ে দেওয়া যত পেরেশানিতে থাকে যত অস্থিরতায় থাকে ব্যবসা বাণিজ্য চাকরি এটা সেটা যত কিছু থাকে আপনি নামাজটা বক্তব্য করে দিন সময় মতো আপনি নামাজ পড়তে হবে যদি সময় মতো নামাজ পড়তে পারে তাহলে দেখবেন দিলের একটা শান্তি আসে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ আকবার করে দাঁড়ায় যান আর সেজদার ভিতরে গিয়ে আলোচনা করার লাগে আল্লাহর সাথে বলতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ সকলে এই বসাকে কবুল করুন আমিন আরো জোরে আমিন আল্লাহ